الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى آخر الآية وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله بعد أدخل بجر طيك السمغ تسر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا
তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাউরে বানাইলা খলিলুল্লাহ, মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে মহিমান্বিত গুরুত্বপূর্ণ মাস মাহে রজবের দ্বিতীয় জুমা এই দুনিয়ার সকল কর্মব্যস্ততা থেকে মুক্ত রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে এই দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে এসে বসা এবং ইবাদত করার সুযোগ দান করেছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি কি মানবতার মুক্তির দিশারি সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন রাহমাতুল জাহান জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শাফিউল মুসলিমিন হুজুরে আকরাম রাসূলে আকরাম হুজুরে পূর্ণ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আপনারা অবগত আছেন গত জুমায় আমরা আলোচনা করেছিলাম রজব মাসের গুরুত্ব সম্পর্কে, রজব মাসের ফজিলত সম্পর্কে। এমন একটি মাস গত জুমায় বলেছিলাম যেই মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিদার দিয়েছিলেন, রাহমাতুল লিল আলামিনকে দিদার দিয়েছিলেন, যাকে আমরা আরবিতে বলি লাইলাতুল মিরাজ, শবে মিরাজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের সূরাত বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ বলতেছেন, দুটি কথা আল্লাহ বর্ণনা করেছেন, একটা হলো মিরাজ আর একটা হলো ইসরা। তো আমার আল্লাহ কি বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, সুবহানা, পুত পবিত্র মহিমাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি পুত পবিত্র, আল্লাযী, যিনি আসরাম, রাত্রি বেলায় ভ্রমণ করিয়েছেন। ইসরা, এই শব্দটির অর্থ, বাংলা অর্থ হচ্ছে রাতে ভ্রমণ করা। যেমন আমরা যখন রাতে কোথাও ভ্রমণ করি, ঢাকা যাই, সিলেট যাই, চট্টগ্রাম যাই, কক্সবাজার যাই, বা আমি বাড়িতে গেলে বেশিরভাগ দূরের গাড়ি রাতে জার্নি করা হয়। তো এই রাতের ভ্রমণকে বলা হতো ইসরা, আরবিতে বলা হয়। তো আল্লাহ বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন। তো কাকে ভ্রমণ করেছেন? বিআবদিহি, বিআবদিহি। আচ্ছা, এর আগে একটি উদাহরণ আমরা বুঝব। যখন আপনার আমার সমাজে নেতৃস্থানীয় কোনো ব্যক্তিবর্গ, নেতৃস্থানীয় কোনো ব্যক্তিবর্গ যে অনেক সম্মানীয় ব্যক্তি, এই ব্যক্তিটি যদি বলে, অনেকে এখানে বসা সকল মুসলিমের কেরাম থেকে একজনকে দেখে সম্বোধন করে বলতেছেন, এই বেটা এদিকে আয়,
এদিকে আসো, এই আমার অত্যন্ত স্নেহভাজন সন্তান, এই আমার প্রাণ প্রিয় বন্ধু, যদি এই একটা সমাজে, একটা মাজমায়, একটা মজলিসে যদি একজনকে এভাবে বলা হয়, বলেন তো ওই ব্যক্তিটি আসলে কি তার প্রাণ প্রিয় একজন লোক না? তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আসরা ভ্রমণ করিয়েছেন বিআবদিহি, তার বান্দাকে। তো তার বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, প্রিয় মাহবুব হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, যার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এই জমিনের বুকে রহমত স্বরূপ প্রেরণ করিয়েছেন। আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই, নামাজে দাঁড়ানোর পরে শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালকের জন্য। আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, তার হাবিব হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। তো যে হাবিব হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, ওই হাবিবের রহমত সমগ্র বিশ্ব জাহানে, সমগ্র জাহানে আল্লাহ যত সৃষ্টি রয়েছে সকলের জন্য যদি আপনার আমার হাবিবের রহমত হয়, বলেন তো এবার হাবিবের সব দেখার প্রয়োজন আছে না নাই? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে রাত্রিবেলায় ভ্রমণ করানোর মাধ্যমে এই জমিনের সব কিছু দেখিয়েছেন। আর মিরাজের মাধ্যমে আল্লাহর ঊর্ধ্ব জগৎ, যা আপনার আমার কাছে গায়েব, আপনার আমার মস্তিষ্কেও আসবে না, সেই অদৃশ্যের বিষয়গুলো আপনার আমার হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন। শুধু তাই নয় মুসলমান, এই ভ্রমণটি শুরু কোথা থেকে? আল্লাহ বলতেছেন, মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সময়টা কখন? আল্লাহ বলেন লাইলান। আমরা যারা আলেম ওলামা আছি বুঝবো, লাইলান শব্দটি এখানে না কেনা অনির্দিষ্ট বোঝানো হয়েছে। নির্দিষ্ট করে বলা হয় নাই 7টা থেকে 8টা, রাত 10টা থেকে রাত 2টা, এরকম কোন সময় উল্লেখ করা হয় নাই। শুধু বলা হয়েছে লাইলান, রাতের কিছু অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। বলবেন হুজুর কিভাবে? অনেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের মিরাজকে অস্বীকার করি। এই জন্য তো মুসলমান সবার সামনে আমাদেরকে বয়ান করতে হয়, মসজিদে হোক মাটি হোক যেখানে হোক, যাতে বাতিল মাথার চারা দিয়ে উঠতে না পারে। কারণ আপনার আমার হাবিবের শান আল্লাহ তো বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরা। আল্লাহর হাবিবের শান আল্লাহ সুউচ্চ করে দিয়েছেন। সেখানে কেউ যদি দমাইতে চায়, আমরা উম্মত যতদিন আপনার আমার ভিতরে প্রাণ আছে ততদিন সম্ভব। তো এই জন্য তো আল্লাহর হাবিবের মুজিজা লাইলাতুল মিরাজ সম্পর্কে বেশি বেশি আপনার আমার জানা, আমার সন্তানদেরকে জানা, আমার নাতিদেরকে জানা, আমার পরবর্তী প্রজন্ম সকলকে জানা বাধ্যতামূলক। তো এটি জানতে হলে কি করতে হবে? জানতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থগুলো আপনাকে আমাকে পড়তে হবে। আপনি আমি কতজনের জীবনী পড়ি? কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী মুখস্থ করি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনীটা আপনি আমি মুখস্থ করি, পল্লী কবি জসিমউদ্দিনের জীবনীটা আপনি আমি মুখস্থ করি। কিন্তু যিনি আপনার আমার জন্য আইডল, যিনি আপনার আমার জন্য আদর্শ, যিনি আপনার আমার জন্য শাফায়াতের কান্ডারি, সেই রাহমাতুল লিল আলামিনের জীবনী পড়ার সুযোগ পাই না। এই জন্য আমরা বলতে চাই যে পড়ালেখার ধারাবাহিকতায় স্কুল থেকে মাস্টার্স পর্যন্ত
প্রাথমিক থেকে মাস্টার্স, ইবতেদায়ী থেকে কামিল পর্যন্ত তো আছেই। তো আমরা স্কুল পর্যায়েও প্রত্যেকটা ক্লাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বাধ্যতামূলক করতে হবে। কারণ তার জীবনী না পড়লে শিখবো কিভাবে তিনি কেমন ছিলেন, কি ব্যবহার করতেন, তার জীবনে কি অলৌকিক ঘটনা ঘটেছে। শুধু ইশারার মাধ্যমে চারটা দ্বিখণ্ডিত হয়েছে, শুধু ইশারার মাধ্যমে খেজুর গাছ হেঁটে এসেছে, শুধু ইশারার মাধ্যমে হাতের পাথর কথা বলেছে। কেমন নবী ছিলেন তিনি। যেই নবীর বিরহের কারণে উসতুনে হান্নানা মরা একটা খেজুর গাছ, সেই কাঠ, যেই কাঠে চলে আমার আপনার দয়াল নবী যে খুতবা দিতেন রে ভাইজান, সেই কাঠ পাশেই আছে। নতুন মেম্বার করা হয়েছে, আল্লাহর নবী যেদিন মেম্বারে উঠে জমার খুতবা দিবেন, সকলেই শুনতে পাচ্ছে কেমন যেন ছোট বাচ্চা ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে। কান্নার আওয়াজ সকল সাহাবায়ে কেরামের কানে। দেখে এই কান্নার আওয়াজটা কোথা থেকে আসে, সকলে থেকে সে মরা খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ শোনা যায়। বুখারী শরীফে রয়েছে, বিভিন্ন হাদিস গ্রন্থে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার থেকে নেমে এসে ওই খেজুর গাছটাকে ছোট বাচ্চার মতো বলে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছে, আর খেজুর গাছের কান্না ধীরে 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 থেমে যায়। সেই দয়াল নবীজির মেরাজ সাধারণ কোনো বিষয় না। রাতের অল্প সময়ের মধ্যে ওই সময় মসজিদে আকসা এবং মসজিদুল হারাম, মক্কা থেকে সেই বর্তমানে ফিলিস্তিনে যুদ্ধ চলতেছে, ইসরায়েলরা যে মসজিদ নেওয়ার জন্য মাতোয়ারা হয়ে আছে। আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে তারা মনে করেছিল ইসরায়েলেরা নস্যাৎ করে দিবে, ধ্বংস করে দিবে, কিন্তু আমরা দেখতেছি আমাদের বিজয় অনিবার্য। অতি শীঘ্রই আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন, কারণ সেই সিরিয়াও বিজয় হয়ে গিয়েছে, সেই আফগানিস্তানও বিজয় হয়ে গিয়েছে, সেই আমাদের বাংলাদেশ থেকেও ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে, বাংলাদেশেও আবার আমরা স্বাধীনতার ঘ্রাণ পাচ্ছি। অনুরূপ আমাদের বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন অতি শীঘ্রই ফিলিস্তিনকেও বিজয় দান করবেন। কারণ মুসলমান দেখেছো না, আমেরিকায় এক লস অ্যাঞ্জেলেস থেকে যে আগুন হয়েছে, আজকে আমেরিকা পুরো ভস্ম, ৭০,০০০ অগ্নি নির্বাপক আগুন নেভার কাজ করে, কিন্তু আগুন নেভে না, এখনো আগুন জ্বলে। কারণ কি? মাকারাল্লাহ, তারা ষড়যন্ত্র করে, আমার আল্লাহ কৌশল করে। আল্লাহু খায়রুল মাকিরিন, আমার আল্লাহ তো উত্তম কৌশলকারী। আমার আল্লাহর সঙ্গে কেউ পারবে কৌশল করে, চক্রান্ত করে কেউ পারবে? তাদের তো কত পারমাণবিক বোমা, তাদের তো কত আধুনিক প্রযুক্তি, এরপরেও আগুন নিভাইতে পেরেছে? পারে নাই, সব পুরে ভস্ম। আমার আল্লাহ দেখিয়ে দিচ্ছেন, মুসলমান তোমাদের সেই ইমানের পাওয়ার, সেই ওমরের পাওয়ার, সেই আবু বকরের পাওয়ার, সেই আলীর পাওয়ার, সেই উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুদের যে পাওয়ার ছিল, সেই সালাউদ্দিন আইয়ুবের যে পাওয়ার ছিল, ও মুসলমান তোমার ইমানের পাওয়ার যদি ঠিক থাকে তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অতি শীঘ্রই বিজয় দান করবেন। সেই ফিলিস্তিনের বাইতুল মাকদিস, মসজিদে আকসা ছিল মুসলমানদের প্রথম কিবলা। অধিকাংশ বেশিরভাগ আম্বিয়ায়ে কেরাম, রাসূল কেরামরা সেই ফিলিস্তিনের জমিনে বাইতুল মাকদিস মসজিদে আকসায়ের আশেপাশে জন্মগ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন নিদর্শনাবলীর মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিভিন্ন নিদর্শনাবলী রয়েছে, আম্বিয়ায়ে কেরামদের সঙ্গে, রাসূলদের সঙ্গে, দ্বীনের সঙ্গে, ইসলামের সঙ্গে বেশিরভাগ নিদর্শন জায়গাগুলোই হচ্ছে মসজিদে আকসার আশপাশ। এই জন্য আমার আল্লাহ বলতেছে হাবিবকে যে এই যে রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নেব, কেন জানো? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আকসার আশেপাশে কত নিয়ামত দিয়ে রেখেছি, এই নিয়ামতগুলো আমি আমার হাবিবকে দেখানোর জন্য এই রাত্রিবেলা ভ্রমণটা করাইতেছি। মসজিদে হারাম থেকে সরাসরি আমরা মিরাজ করতে পারতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মে হানির ঘরে। সহিহ বুখারীর riwayat কিতাবুস সালাতের প্রথম হাদিসে বর্ণিত হচ্ছে, মুসলিম শরীফের ৩০০ নম্বর হাদিসে বর্ণিত হচ্ছে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে শায়িত। তো শুনে তো আছেন। স্বাভাবিকভাবে মানুষ কেউ যদি ঘরে প্রবেশ করে কোন দিক দিয়ে করে বলেন তো? স্বাভাবিকভাবে যদি কেউ ঘরে প্রবেশ করে কোন দিক দিয়ে করে বলেন না? দরজা দিয়ে করে না? দরজা দিয়ে না? কিন্তু ফরজা আন সাকফি বাইতি ওয়া আনা বিমাক্কা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি মক্কায় ছিলাম, অন্য রাওয়ায়াতে আছে উম্মে হানির ঘরে ছিলেন। এমন অবস্থায় ফরজা আন সাকফি বাইতি, আমার ঘরের ছাদটা বিদীর্ণ হয়ে গেল, খুলে গেল। ঘরের ছাদ আচ্ছা, এখানে যদি এই ছাদটা ফেটে যায় কেউ থাকবেন? আমি কেউ থাকবো এখানে? প্রাণ ভয় সকলেই দৌড় দেবো, তাই না? আপনার ঘরে শুয়ে আসতে দেখবেন একটু ফ্যানটা কাঁপাকাঁপি করতেছে, ভূমিকম্প আর কি। এরপরে মানুষ ভয়ে টেবিলের নিচে যায়, বেডের নিচে যায়, রুম থেকে বের হয়ে চলে যায়, কারণ ভেঙে পড়বে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়াল নবী ঘরের মধ্যে শোয়া। জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন ফেরেশতা ফরজা আন সাকফি বাইতি, আল্লাহর হাবিব বলেন আমার ঘরের ছাদ বিদীর্ণ করে উপর থেকে নেমে আসে। ওয়া আনা বিমাক্কা, তখন আমি মক্কাতেই অবস্থান করতেছি। মুহাদ্দিসিনে কেরাম বলেন কেন উপর থেকে আসতেছে জানো? কারণ রাহমাতুল লিল আলামিনকে বলতেছেন, জানাই দিতে চাইতেছেন জিবরাইল এবং মিকাইল, ও রাহমাতুল লিল আলামিন আপনার আজকের ভ্রমণটা হবে ঊর্ধ্ব জগতের ভ্রমণ, যে ভ্রমণের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে, কোনো ভয় করা যাবে না। যেমন সাত বিদীর্ণ করে নেমে এসেছে একটা অস্বাভাবিক ঘটনা, অনুরূপ আজকে আপনার জীবনের সঙ্গে এরকম অস্বাভাবিক ঘটনা ঘটতে চলেছে। কেন? কারণ আহারে আপনি তো আব্দুল মুত্তালিব দাদা যান আপনাকে সবচেয়ে বেশি আগলাইয়ে রাখতো, দাদা জানের ইন্তেকাল হয়ে গিয়েছে। এখন মক্কার সেই কাফেররা অত্যাচার শুরু করে দিয়েছে, তাইফে গিয়েছে, তাইফে অত্যাচার শুরু করে দিয়েছে, কেউ আর ভালোবাসতেছে না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কোনো কষ্টে দুঃখে সদা সর্বদাই পাশে থাকতো, কিন্তু রাহমাতুল লিল আলামিন সেই মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হলেন। রাহমাতুল লিল আলামিন মনে বড় কষ্ট, সান্ত্বনা দেওয়ার কেউ নাই। আদরের সন্তান মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সবচেয়ে বেশি আল্লাহর হাবিবের খোঁজ খবর রাখতেন, সান্ত্বনা দিতেন। তো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমার হাবিব তো এখন কষ্টে, হাবিবকে সান্ত্বনা দিতে হবে। কিভাবে দিতে হবে? আল্লাহ এবার তার হাবিবকে মেহমান করে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে নেওয়ার জন্য তার হাবিবের কাছে ফেরেশতা উপর দিয়ে পাঠিয়ে দিয়েছে। এইবার ফেরেশতারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখান থেকে নিয়ে হাতিমে কাবা, আমরা যারা হাজী সাহেব আছি অনেকেই দেখেছি কাবা ঘর যখন গিয়েছিলেন, আমি কিছুদিন আগেও কাবা ঘরের ইতিহাস বর্ণনা করেছি। পরিপূর্ণ কাবা ঘরটা ওই সময় দারিদ্রতার কারণে, টাকার কারণে কিন্তু পরিপূর্ণ নির্মাণ করা হয় নাই, কিছু অংশ ফাঁকা রাখা হয়েছে, দেওয়াল ওঠানো আছে। এই অংশটাকে বলা হয় হাতিম। এই অংশের মধ্যে দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোয়াই দিলেন। এরপরে জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন ফেরেশতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপেন হার্ট সার্জারি শুরু করে দিলেন। কি করলেন? যেটাকে আমরা আরবি ভাষায় বলি শক্কে সদর, বক্ষ বিদীর্ণ করা। এই যে গর্ত দেখতেছেন, এই গর্ত থেকে নাভিমূল পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্ষটা বিদীর্ণ করলেন, করে হার্ট কল এটাকে বের করে স্বর্ণের একটা পাত্রের মধ্যে রাখলেন, বেতাসতিম মিন যাহাব, স্বর্ণের পাত্রে রাখলেন, রেখে সেটাকে বিমায়ে জমজম, জমজমের পানি দিয়ে এই কলটাকে পরিষ্কার করে দিলেন, দিয়ে মুমতালিকান ঈমানান ওয়া হিকমাতান, ঈমান এবং হিকমত দিয়ে পরিপূর্ণ করে দিলেন। বলেন কেন? কেন এই হার্ট সার্জারি করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কারণ আপনি আমি যখন দূরে সফরে যাই, কোথাও সফরে যাব, গাড়ির নাটবল্টু দেখি না ঠিক আছে কিনা, চাকা ঠিক আছে কিনা, সবকিছু দেখি না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ঊর্ধ্ব জগতে যাবেন, যেহেতু ওই জগৎটা পরিপূর্ণ একটা বিপরীত জগৎ, আধ্যাত্মিক জগৎ, সেই জগতে সফরের জন্য যত পাওয়ারের দরকার, ঈমানের দরকার, নূরের দরকার, আল্লাহ রাব্বুল আলামিন হার্ট সার্জারির মাধ্যমে তার হাবিবকে পরিপূর্ণ সেই ঈমানি পাওয়ার,
হিকমতের পাওয়ার, সফরের পাওয়ার দিয়ে দিলেন। কারণ হাবিব তো যাচ্ছেন রবের সঙ্গে দিদারের জন্য। রবের সঙ্গে তো হাবিবের কথা হবে, রবের সঙ্গে তো দিদার হবে। লা মাকান লা জামান, না কোনো সময়ের নির্ধারণ আছে, না কোনো স্থানের নির্ধারণ আছে, মহাশূন্যের সফরে যেতে হবে। এই জন্য প্রস্তুতি নিয়ে এখন অনেক বক্তা আছে, আমরা যারা মোবাইল দেখি, মোবাইলে বিভিন্ন ভাবে আমরা ওয়াজ শুনি। এখানে ছোট্ট একটি কথা পয়েন্ট করবেন। অনেকে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই দিক বক্ষ বিদীর্ণ হয়েছে, কিন্তু ফাও কথা, বলে ভুল কথা, এই ধরনের কোনো ইতিহাস নাই। ভাইজান, পড়তে হবে, বুঝতে হবে, আকীদা বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীগুলো পড়ে দেখেন, কোন কিতাবে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 বার বক্ষ বিদীর্ণ করা হয়েছে, কোন কিতাবে বলা হয়েছে 4 বার করা হয়েছে। নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে 4 বারের কথা বলা হয়েছে। আর আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি শারহ সহিহুল বুখারীর মধ্যে 3 বারের কথা বলেছেন। একবার যখন উনি মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার ঘরে দুগ্ধ পানরত অবস্থায়, শিশুরত অবস্থায় ছিলেন, ছাগল মাঠে যখন তার বোন ভাই চড়াচ্ছিলেন, এই সময় কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার বক্ষ বিদীর্ণ করা হয়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে যখন ওহী অবতীর্ণ করা হয়, এই ওহী অবতীর্ণের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করা হয়, ওপেন হার্ট সার্জারি করা হয়। ইনদাল উরুজ, এরপর যখন লাইলাতুল মিরাজের প্রস্তুতি হয়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করে ওপেন হার্ট সার্জারি করা হয়। আর নুজহাতুল মাজালিসের মধ্যে আল্লামা ইবনে হাজার আসকারী রাহমাতুল্লাহ সূত্রে একটা কথা বলা হয়েছে, ইনদা 20 সানা, 20 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করা হয়। এই চারটা রওয়ায়াত উজ্জ্বল দৃষ্টান্ত, অথচ এখানে বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ, এটা নাকি ফাও কথা, এটা নাকি ভুল কথা, উনি কোথাও খুঁজে পান না। তো যিনি খুঁজে পান না তার কাছে অনুরোধ, হক্কানি উলামায়ে কেরাম এখনো আমাদের বাংলার জমিনে আছেন, খুঁজে না পেলে হক্কানি উলামায়ে কেরামের কাছে যান। আর কিতাব তো পড়েন না, বুখারী শরীফ কিতাবুস সালাতটা খুলে দেখেন, ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন সেটি একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাসূল বলতেছেন, ফানাযালা জিবরিলু ফাফারাজা সাদরি, যে জিবরাইল ইসলাম আসবেন আমার বক্ষটাকে বিদীর্ণ করবেন। এরপরে আল্লাহ রাসূল সময় সংক্ষেপে শুনি আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে জিবরাইল মিকাইল এবার রওনা দিলেন। তো বাহন কি আমরা অনেকেই জানি, বাহনের নাম হচ্ছে বোরাক, যেটি হচ্ছে এমন পশু ফাওকাল হিমার দুনাল বাগাল, গাধা থেকে একটু বড়, খচ্চর চাইতে একটু ছোট, আবিয়াদু, যার রংটা হচ্ছে সাদা, যার দ্রুত গতি সম্পন্ন ছিল, তার চোখের পাওয়ার যতটুকু যেত ততটুকু একটা কদম তার যেত, এত দ্রুত গতি সম্পন্ন ছিল। যেটাকে বোঝার জন্য এখন বুঝতে পারবেন, বিদ্যুৎ আছে না, কই আছে দেখেন, সুইচ টিপ দিলে সময় লাগে, কোনো সময় লাগে? যদি কোন হুজুর 2 মিনিট সময় লাগে, আচ্ছা ঠিক আছে, আপনি একটা তার উপরে এখানে হাত দেন, আমি সুইচ টিপ দেই, আপনি 2 মিনিট ধরে থাকেন, দেখি 2 মিনিট পর আপনার কিছু হয় না সঙ্গে সঙ্গে কিছু হয়। তো এর চাইতেও আরো দ্রুত গতি সম্পন্ন ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বোরাক। যেই বোরাকে চড়ে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার রওনা হয়েছেন। ও রওনা পথে কিছু স্টেশন ছিল, আমাদের বাসগুলো বিভিন্ন স্টেশনে নামে না, অনুরূপ জিবরাইল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার সময় কিছু জায়গায় স্টেপ বাই স্টেপ দাঁড়িয়ে গেলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ আনজিল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি এখানে নামেন। ফাসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করেন। যখন নামাজ আদায় শেষ, আবার সফর শুরু। এইবার আল্লাহ রাসূল বলেন, ও জিবরাইল ভাইরে, আমার এখানে যে নামাজ পড়লাম এই জায়গাটা কোন জায়গা? বলে, হুজুর এটা হলো ইয়াসরিব। আপনি যেদিন এখানে হিজরত করে চলে আসবেন, সেদিন এই ইয়াসরিবের নাম হবে মদিনাতুল মুনাওয়ারা। এই মদিনা মুনাওয়ারায়
আপনি হিজরত করে আসবেন, তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আগে এই জায়গাটা দেখিয়ে দিয়েছেন। এখান থেকে সফর করে আবার শুরু করলেন। মাঝপথে জিবরাইল বলেন, হুজুর এখানে একটু নামতে হবে, আবার 2 রাকাত নামাজ আদায় করতে হবে। বল নামাজ শেষে আবারও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরিল দেখি যে নামাজ পড়লাম, এই জায়গাটা কোন জায়গা? বলে, হুজুর এটি হলো বাইতুল লাহাম, আমরা বাংলায় উচ্চারণ করি বেতুল হাম। বলে এটা হচ্ছে ওলেদা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জায়গায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন। ঈসা জন্মগ্রহণের জায়গায় আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলে, হুজুর নামেন, এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করেন, কারণ এখানে একজন নবীর জন্মস্থান, বরকতময় জায়গা। সেখান থেকে আবার সফর শুরু। সফর করতেছেন স্টেপ বাই স্টেপ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে। ফেরাউনের মেয়ে মাথা আশ্রিত, তাকে বলা হতো মাশতা, একবার মাথা আশ্রানোর সময় চিরুনি পড়ে গিয়েছিল। চিরুনি ওঠার সময় উনি আল্লাহর নাম নিয়ে চিরুনিটা উঠাইলেন। এইবার ফেরাউনের কন্যা বলে, আরে তো আমার বাবা ছাড়া আর কোন রব আসেনি তোমার? বলে, আছে না, আছে একজন সৃষ্টিকর্তা। সত্য কথা বলে দিয়েছে। মাছটাকে জ্বলন্ত তেলের মধ্যে রোস্ট করেছে, মাছটার ছোট ছোট বাচ্চাগুলোকে তেলের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে শাহাদাত বরণ করে দেওয়া হয়েছে। এবার জিবরিল আমিন যায়, সফরে যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুবহান আসতেছে, কিসে? বলে, হুজুর এখানে মাছটার সন্তানদের কবর রয়েছে, ওখানে নেমেছেন, জিয়ারত করেছেন, নামাজ আদায় করেছেন, আবার সফর শুরু। এইভাবে করতে করতে বাইতুল মাকদাস পর্যন্ত গিয়েছেন। বাইতুল মাকদাস পর্যন্ত গিয়েছেন। বাইতুল মাকদাসে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহনে চড়ে আসছেন, সেই বাহনটি পাথরে সুন্দর করে বেঁধে দিলেন। বেঁধে দিয়ে এবার বাইতুল মাকদাসের ভিতরে গেলেন। জিবরিল আমিন বলে, শুধু তো আপনি হৌরের কথা শুনেছেন, হৌরদেরকে দেখেছেন কখনো? বাইতুল মাকদাসের এক পাশে সেই জান্নাতি হৌরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মিহরাবকে দেখানো হলো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গায় বসতেন, সেই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গাগুলো দেখানো হলো। সফরের মাঝে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ওই যে ফেরাউনের সময় দুইজন কিপ্তির ঝগড়া হয়েছিল, একটার যে অন্যায় করেছিল, এক থাপ্পড়, বোঝা তো মূসার থাপ্পড়ের ওজন কত, এক থাপ্পড়ের জায়গায় মারা গেছে। তো মূসা ইসলাম ফেরাউন থেকে যেহেতু বিস্তারভাবে মারছে, সেখান থেকে কিছুদিন দূরে অবস্থান করেছিলেন। তো ওখান থেকে ছুটে এসে একটা খেজুর গাছের নিচে বসেছিলেন। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলে, হুজুর মূসা এই জায়গায় মাইরা সেখানে বসেছিল, এই জায়গাতেও আপনি 2 রাকাত নামাজ আদায় করেন, কত বরকত। সে বাইতুল মাকদাসে সকল আম্বিয়ায়ে কেরামের উপস্থিতিতে, এমনকি মূসা আলাইহিস সালাম কবরে নামাজরত অবস্থায় ছিলেন, সেটিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। ঈসা রূহুল্লাহকে দেখানো হয়েছে। সবাইকে দেখানোর পরে বাইতুল মাকদাসে আবারও রাহমাতুল লিল আলামিনের ইমামতিতে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরগণ দয়াল নবীর ইমামতিতে সবাই নামাজ আদায় করেছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্ব জগতের ভ্রমণ শুরু হয়। ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্ব জগতে মিরাজ যেটি বলা হয়, সেই প্রথম আসমান দ্বিতীয় আসমানে কিভাবে গেলেন, কি ঘটনা ঘটলেন, সেখানে জান্নাত জাহান্নাম সহ কি কি তিনি দেখলেন এবং মিরাজের হিকমত কি, আল্লাহ রাব্বুল আলামিন যদি হায়াতে রাখেন আগামী জুমায় বয়ান করা হবে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।